আজকের ভিডিওটাতে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন বিষয়ের গ্রুপ বি 1.1 অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক অটিজম নিয়ে আলোচনা করব। অটিজম অর্থাৎ এএসডি। এএসডির ফুল ফর্ম কি রয়েছে? অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এটা কি? এটা একটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল বা স্নায়ুতান্ত্রিক বিকাশজনিত সমস্যা। কি বললাম? নিউরো ডেভেলপমেন্টাল বা স্নায়ুতান্ত্রিক বিকাশজনিত সমস্যা। কি হয়? যা মূলত মানুষের সামাজিক সম্পর্ক, যোগাযোগ এবং আচরণের উপরে কিন্তু প্রভাব ফেলে। এটা বুঝতে লাগবে। তো এখানটায় আমরা সবার আগে যেটা দেখবো সেটা হচ্ছে স্পেকট্রাম ডিসঅর্ডার। এটা কি? এই সমস্যার প্রভাব কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম টাইপের হয়ে থাকে। উদাহরণ কি? কারোর ক্ষেত্রে এটা খুব হালকা হবে, আবার কারোর ক্ষেত্রে কিন্তু খুব গুরুতর হতে পারে। এটা বুঝতে হবে। তো প্রথমে আমাদের জানতে লাগবে এই যে অটিজম, এই অটিজম শব্দের উৎস কোথা থেকে? শব্দটি গ্রিক শব্দ অটস থেকে এসেছে। গ্রিক শব্দ অটস থেকে কিন্তু অটিজম শব্দটা এসেছে, যার অর্থ কি? স্ব বা নিজস্ব বা সেলফ বলতে পারো, স্ব বা নিজ বা সেলফ বলতে পারো। তাহলে অটিজম শব্দটা গ্রিক শব্দ অটস থেকে এসেছে, মাথায় রাখতে হবে। এই প্রধান বৈশিষ্ট্য কি? অন্যের অনুভূতি বুঝতে না পারা। অন্যের অনুভূতি সে কিন্তু ফিল করতে পারবে না। সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সমস্যা, রিলেশনশিপ প্রবলেম। ভাষা ব্যবহারে সমস্যা, ল্যাঙ্গুয়েজে সমস্যা আসতেছে। এবং নির্দিষ্ট একটি বিষয়ে অতিরিক্ত আগ্রহ। তাহলে এই জায়গাটা বুঝতে হবে। একটা কি? অনুভূতি বোঝাতে পারতেছে না, একটা সম্পর্ক স্থাপন করতে পারতেছে না, ভাষা ব্যবহারে আড়ষ্টকতা আছে, এবং নির্দিষ্ট একটা বিষয়ে অতিরিক্ত আগ্রহ। ধরা যাক যে কেউ একজন চাকা ঘোরাচ্ছে, তো ঘোরাচ্ছে সারাদিন ঘোরাচ্ছে, ওটাতেই মজা পাচ্ছে, ওটাই ওর সমস্যা। যে কেউ হাওয়া খাচ্ছে, ওই যে হাওয়া খাইয়েই যাচ্ছে, খাইছে, ওটাতে মজা পাচ্ছে। হ্যাঁ, তো এবার যাই হোক, তো এবার এখানে আমরা দেখবো কি এর বয়সটা কি, কোন বয়সে এটা হতে পারে। লক্ষণটা কি? লক্ষণটা সাধারণত 2-3 বছর বয়সে কিন্তু দেখা যায়। নির্ণয় করা যায় কিন্তু 18 থেকে 24 মাস বয়সে। বুঝা গেল? কারণ কি? একটা জেনেটিক মানে জিনগত, আর একটা পরিবেশ, এই উভয় কারণে কিন্তু দায়ী এর জন্য। এবার আমরা দেখবো হচ্ছে আসপারগার সিনড্রোম। আসপারগার সিনড্রোমটা কি? এটা এক প্রকার অটিজম। এর বৈশিষ্ট্যটা কি? এখানে বুদ্ধি স্বাভাবিক বা তার চেয়েও বেশি থাকে। কি বললাম? এখানে একটু ভালো করে বুঝতে হবে। আসপারগার সিনড্রোমটা কি? এটা এক প্রকারের অটিজম। এর বৈশিষ্ট্য কি? এখানে বুদ্ধি কিন্তু স্বাভাবিক থাকতে পারে বা তার থেকে কিন্তু বেশিও থাকে, এবং সামাজিক সমস্যাও কিন্তু এখানটাতে বেশি থাকে। এটা মাথায় রাখতে হবে। তো চিকিৎসাটা কি আছে? চিকিৎসাটা হচ্ছে ABA। ABA ফুল ফর্ম কি? অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস। অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস, ABA এর ফুল ফর্ম। এবার এখানে কি হচ্ছে? আচরণ পর্যবেক্ষণ করে কিন্তু ভুল আচরণ শুধরে দেওয়ার পদ্ধতি। তাহলে ABAটা কি? আচরণ পর্যবেক্ষণ করে কিন্তু ভুল আচরণ শুধরে দেওয়ার পদ্ধতিকে বোঝানো হচ্ছে। আচ্ছা, স্পিচ থেরাপি অর্থাৎ ভাষার বিকাশে কিন্তু কার্যকর করা হচ্ছে। এবার সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে টিচ। টিচ ফুল ফর্ম কি? টিচ, TEACCH, টিচ। টিচের ফুল ফর্ম কি? ট্রিটমেন্ট অ্যান্ড এডুকেশন অফ অটিস্টিক অ্যান্ড রিলেটেড কমিউনিকেশন হ্যান্ডিক্যাপ চিলড্রেন। আর একবার শুনে নাও, ট্রিটমেন্ট অ্যান্ড এডুকেশন অফ অটিস্টিক অ্যান্ড রিলেটেড কমিউনিকেশন হ্যান্ডিক্যাপ চিলড্রেন। অটিজম চিকিৎসার প্রথম সংস্থা প্রতিষ্ঠা হচ্ছে 1972 সালে নর্থ ক্যারোলাইনি ইউনিভার্সিটিতে স্থাপিত হচ্ছে। মাথায় রাখতে হবে এটা। আচ্ছা, এখানে আমরা দেখবো কি ASD যেটা বলেছিলাম, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এটা কিন্তু তিনটা মূল দিক, একটা সম্পর্ক, একটা ভাষা, একটা আগ্রহ। আগেই বলেছিলাম যে এখানে সম্পর্ক স্থাপনের সমস্যা হচ্ছে, ভাষা ব্যবহারের সমস্যা হচ্ছে, এবং কি নির্দিষ্ট একটা বিষয়ের প্রতি অতিরিক্ত আগ্রহ। এই তিনটাই কিন্তু এর মূল স্টেপ, মাথায় রাখতে হবে। এবার একটা জিনিস কি, এটা কি একটা বৌদ্ধিক অক্ষমতা। বৌদ্ধিক অক্ষমতা কোনটা বললাম? ওই যে নিউরো ডেভেলপমেন্টাল, অর্থাৎ স্নায়ুতান্ত্রিক যে সমস্যাটা আছে। সবার বুদ্ধি আবার এখানে কিন্তু কম হয় না। সবার বুদ্ধি কম হবে, সবার বুদ্ধি কম হয় না, কারো কারো আবার বেশিও থাকে, অনেকের আবার প্রতিভাও থাকতে পারে। তো এই পার্টটা কিন্তু ভালো করে এই অধ্যায় থেকে আমাদেরকে পড়তে লাগবে। এখান থেকে কিন্তু খুঁটিনাটি অনেক প্রশ্ন আসে থাকবে। তো আশা করি এটা বোঝা গেছে। এখানে আমাদের বোঝার মতো কি আছে? ASD ফুল ফর্ম অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আচ্ছা, স্পেকট্রাম ডিসঅর্ডার কি? এই সমস্যার প্রভাব কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম টাইপের হবে। অটিজম শব্দটা গ্রিক শব্দ অটস থেকে এসেছে, যার অর্থ কি? স্ব বা নিজ বা সেলফ। বুঝতে হবে যে জায়গাটা। আর প্রধান সমস্যা কি আছে? আমি বললাম ভাষা, বললাম সম্পর্ক, বললাম আর কি আগ্রহ। বুঝতে লাগবে এই জায়গাটা। আসপারগার সিনড্রোম কি? এটা এক প্রকারের অটিজম। এখানে বুদ্ধি স্বাভাবিক বা তার চেয়ে বেশি থাকে, কিন্তু এখানে সামাজিক সমস্যা কিন্তু বেশি থাকবে। ABA অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস, মাথায় রাখতে হবে। স্পিচ থেরাপি কি? ভাষার বিকাশে কার্যকর। টিচের ফুল ফর্ম কি বললাম? ট্রিটমেন্ট অ্যান্ড এডুকেশন অফ অটিস্টিক অ্যান্ড রিলেটেড কমিউনিকেশন হ্যান্ডিক্যাপ চিলড্রেন। অটিজম চিকিৎসার প্রথম সংস্থা প্রতিষ্ঠা হচ্ছে 1972 সালে
নর্থ ক্যারোলাইনা ইউনিভার্সিটিতে। এই জিনিসটুকু শুধু আমাদেরকে বোঝার বিষয় রয়েছে, এর বাইরে কিছু করতে হবে না। আশা করি বোঝানো গেছে, সবাই মোটামুটি পারবি পরের দিন। ডান।